হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা দেখছো সায়ন অফিসিয়াল। তো প্রিভিউ তো তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো তোমরা প্রিভিউ যে ভিডিওটা দেখলে তারই আজকে টিউটোরিয়াল দিতে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। তো এরকম ভিডিও এখন অনেক জায়গায় ট্রেন্ড করছে, তো তোমরা তোমাদের ফটো দিয়ে বানিয়ে ফেলতে পারো এরকম ভিডিও। তো চলো দেরি না করে শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলে দেই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ভিডিওটা বানানোর জন্য মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসবে, আসার পর দুটো XML ফাইল শো করবে। যেই দুটো XML ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে তোমরা লিঙ্ক থেকে নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তো তোমরা যদি ইম্পোর্ট করতে না পারছো XML ফাইল, তাহলে আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আছে, ওটা তোমরা দেখে আসতে পারো। তাহলে তোমরা শিখে যাবে কী করে ইম্পোর্ট করতে হয় তোমাদের XML ফাইল। তো তারপর আমরা বিটমার্কের XML ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবো। তো সর্বপ্রথম আমরা কী করব, এখানে একটা লেয়ার পেয়ে যাবো আর কিছু বিটমার্ক পেয়ে যাবো। আর যদি লোগোটা তোমাদের শো করে, লোগোটাকে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে ওপরে ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো এখানে দিয়ে দেবে। তারপরে ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যত কিছু ব্যবহার করবো সব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সর্বপ্রথম দেখো এখানে কিন্তু আমার একটা লেয়ার শো করছে, দেখতে পাচ্ছ, যে লেয়ারে লেখা আছে ইউর ফটো। তো তোমাদেরও শো করবে। তো তোমাদের এই ইউর ফটো লেয়ারটা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে আমরা ফটো অ্যাড করব। তো ইউর ফটো লেয়ারটাই ক্লিক করলাম। করার পর আমাদের চলে যেতে হবে কালার অ্যান্ড ফিলে। তারপর এখানে মিডিয়ার অপশন পেয়ে যাবে। কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর তাহলেই মিডিয়ার অপশনে ক্লিক করলেই তোমাদের ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে আমরা আমাদের একটা ফটো এখানে নিয়ে নিলাম। তো তোমরা তোমাদের ফটো, যেই ফটোতে ভিডিও এডিট করবে সেই ফটোটা তোমরা এখানে নিয়ে নেবে। তো ফটোটা নিয়ে নেওয়ার পর এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে, দেখতে পাচ্ছ। এখানে ব্লার ইফেক্ট অ্যাড করা আছে, জাস্ট তোমরা কালার অ্যান্ড ফিল থেকে ফটোটা অ্যাড করে দেবে। তারপরে তোমাদেরকে এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে? ওই ফটোটা অ্যাড করার পর এই বিটমার্ক, প্রথম বিটমার্ক দেখো 6.39, এই বিটমার্কটাই চলে আসবে। তারপর প্লাস চিহ্নে ক্লিক করলাম, তারপরে মিডিয়ার অপশানে ক্লিক করলাম। করার পর ওপেন হয়ে গেল আমাদের আবার গ্যালারি। তো গ্যালারি থেকে আমাদের নেক্সট একটা ফটো নিয়ে নেবে। তো নিয়ে নিয়েছি ফটো নেওয়ার পর আমরা ক্রস চিহ্নে ক্লিক করবো, এখানে চলে যাবে পরের বিটমার্কে। তারপর বিটমার্কে আসার পর বাকি পার্টটা এই অপশানটা দিয়ে কাট করে দেবে, যেটা বেরিয়ে থাকবে। তো এই অপশানটা দিয়ে আমরা কাট করে দিলাম। তারপর 3 ডটে ক্লিক করে এই অপশানটা দিয়ে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। তো হয়ে গেল। তো সেমভাবে আবার নেক্সট বিটমার্কে আমরা এখানে নেক্সট বিটমার্কে চলে আসবো। আসার পর আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব। করার পর আবার মিডিয়ার অপশানে ক্লিক করে গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্রস চিহ্নে আবার ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি পার্টটা এটা যেটা বেরিয়ে থাকে সেটাকে কাট করে দেবে। তারপর 3 ডটে ক্লিক করবে এখানে। তারপর উপরের এই অপশানটায় ক্লিক করলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দুটো ফটো কী করে অ্যাড করলাম দেখতে পাচ্ছ। তো সেমভাবে আবার বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আবার ক্লিক করব। সেম প্রসেস, যেই প্রসেসগুলো আমরা প্রথম ফটোতে দ্বিতীয় ফটোতে অ্যাপ্লাই করলাম, সেম প্রসেস তোমরা এরকম করে ফটোগুলো কিন্তু প্রত্যেকটা একই প্রসেসে অ্যাড করে দেবে প্রত্যেকটা বিটমার্কে, ঠিক আছে? তো এখানে ফুল স্ক্রিন করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি 3টে ফটো কিন্তু এখানে অ্যাড করে দেখে দিয়েছি বিটমার্কে। তো বাকি ফটোগুলো আমি রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু রেকর্ডিংটা থামিয়ে নিয়েছিলাম আর বাকি ফটোগুলো আমার বিটমার্কের সাথে ঠিকঠাকভাবে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? তোমরাও কিন্তু যেমন করে আমি প্রথমে দেখে দিলাম সেমভাবে তোমরাও কিন্তু করে দেবে। এবার আমরা কি করব, এবার এই ফটোগুলো যেগুলো আমরা অ্যাড করলাম সেই ফটোতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য ব্যাক করে সেক ইফেক্ট XML ফাইলটাকে ওপেন করতে হবে। তো আমরা সেক ইফেক্ট XML ফাইলটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর প্রথমে ইফেক্ট যে লেয়ারটায় লেখা আছে সেটাকে ক্লিক করবে। তারপরে ইফেক্টের অপশানে যাবে। তারপর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, হয়ে যাবে কপি। এবার আমরা ব্যাক করে দেবো। ব্যাক করার পর চলে যাবো বিটমার্কের XML ফাইলে। ইফেক্টটা কিন্তু আমরা কপি করে নিয়ে চলে এসেছি। এবার আসার পর তোমরা যেই বিটমার্কের ফটোগুলোতে ফটো অ্যাড করেছো সেই ফটোতে ক্লিক করবে। প্রথম ফটো আমাদের এটা, ক্লিক করলাম, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের দেখো এরকম ইফেক্ট কিন্তু শো করবে। সেমভাবে যত ফটো তোমরা অ্যাড করেছো তোমাদের বিটমার্কে সব ফটোগুলোতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? ইফেক্ট অ্যাপ্লাই করা খুবই সহজ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ফটো, এই যে ফটো আছে ফটোটাকে ক্লিক করবে, তোমাদের ইফেক্টে যাবে, 3 ডট পেয়ে যাবে। এখানে ক্লিক করলেই পেস্ট ইফেক্ট অপশান একটা অপশান চলে আসবে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে ইফেক্ট তোমাদের অ্যাপ্লাই তোমাদের ফটোতে, ঠিক আছে? তো
তো প্রত্যেকটা ফটোতে কিন্তু এরকম করেই তোমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেমন করে আমি দেখাচ্ছি সেমভাবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ফটোতে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আর ফটোগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ওখানে আমি ফটোগুলো দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু ফটোগুলো কালেক্ট করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোতে ইফেক্ট মারা কমপ্লিট হয়ে গেল। তো দেখো খুবই সহজভাবে কিন্তু আমরা ইফেক্ট মেরে দিয়েছি। আর ভিডিওটাও খুবই ছোট আর খুবই সহজেই তোমরা ভিডিওটা ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। স্ট্যাটাস ভিডিওটা দেখতে পাচ্ছ ইফেক্ট কিন্তু কমপ্লিট, প্রত্যেকটা ফটোতে কিন্তু আমরা ইফেক্ট মেরেছি। তোমরা কিন্তু ভালো করে ফটোগুলো অ্যাড করে নেবে বিটমার্কে, তারপরে কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করে দেবে। আর এটা তো অলরেডি ইফেক্ট অ্যাপ্লাই করাই ছিল, জাস্ট ফটোটা অ্যাড করে দেবে কালার অ্যান্ড ফিল থেকে, তাহলে হয়ে যাবে। তারপর আমরা ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে যাব। ইফেক্ট মারার পর 3টে সিসি লেয়ার পেয়ে যাবে, এই 3টি সিসি লেয়ার আমরা কপি করব। তার জন্য উপরে এই অপশানটা ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে সিলেক্ট করে দেবো। তো প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তার মধ্যে আমাদের ওপরে যে ইফেক্ট আছে, এই ইফেক্টের লেয়ার, এটাকে আমরা রাইট চিহ্ন থেকে সরিয়ে নেবো, এটা আমাদের দরকার নেই। তার জন্য কোনা পাশে যেখানে রাইট চিহ্ন হয়ে আছে এটার ওখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই চলে গেল, রাইট চিহ্নটা সরে গেল। বাকি 3টে রাইট চিহ্ন এখানে থুয়ে দেবে। তারপর এই অপশানটা ক্লিক করবে, করার পর কপি 3 লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের নিচের 3টি সিসি লেয়ার কপি হয়ে গেল। এবার আমরা ব্যাক করব। কপি হয়ে যাওয়ার পর ব্যাক করার পর তোমাদের বিটমার্কের এক্সএমএল ফাইলটা ওপেন করবে। ওপেন করার পর যেখান থেকে আমাদের প্রথম ফটো স্টার্ট হয়েছে লোগোর পর, দেখো এই লোগোর পর বিটমার্কটা চলে আসছে। এই বিটমার্কে ক্রস চিহ্নে ক্লিক করবে, চলে আসবে এই বিটমার্কে। তো 0.10 এই বিটমার্কটাই চলে আসবে। আসার পর তোমাদেরকে পেস্ট করতে হবে, তার জন্য আমাদেরকে এই অপশানটায় ক্লিক করে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দিতে হবে। তো পেস্ট 3 লেয়ারে ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের ফটোর মধ্যে যেই ফটো আমি এখানে অ্যাড করেছি সেই ফটোগুলোতে কিন্তু একটা HDR গ্লো ইফেক্ট শো করছে, যেটার জন্য তোমাদের ফটোটা কিন্তু খুবই ইউনিক দেখাচ্ছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখাচ্ছে, কালারফুল দেখাচ্ছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কালার গ্রেডিং করার পর এটা, আর কালার গ্রেডিং আগে যে ফটোটা তোমরা দেখেছিলে সেটা কিন্তু কালার গ্রেডিং করার আগে, আর এটা কালার গ্রেডিং করার পর। তোমরা কিন্তু এই কালার গ্রেডিংটা অ্যাপ্লাই করবে, অনেক ভিডিওতে কিন্তু এই কালার গ্রেডিং তোমরা দেখে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কালার গ্রেডিং এখন চলছে। তো দেখো খুবই সহজভাবে কিন্তু আমরা ভিডিওটা ক্রিয়েট করে ফেললাম। তোমরা কিন্তু এরকম সহজভাবে ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবে, শুধু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিওর জন্য রেডি। এবার আমরা সেটিংয়ের পাশে এরোজিওটায় ক্লিক করব, করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।